আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা জসীমউদ্দিনে। আমি বরাবরই আমার ভিডিওতে যে জিনিসটা বলার চেষ্টা করি যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা উত্তরা জসীমউদ্দিন। আর উত্তরা জসীমউদ্দিনের এখানে বসে মুহূর্তে আসলে চা খাচ্ছি। এটা হচ্ছে উত্তরা জসীমউদ্দিন বললে ভুল হবে, এটা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। এখান থেকে আরেকটু সামনে হচ্ছে কি জসীমউদ্দিন। তা আপনারা যদি কখনো উত্তরা বাউনিয়াতে আসেন বা বিমান ওঠানামার যে দৃশ্যটা সেই দৃশ্যটা দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে এসে এসে নামতে হবে কিন্তু জসীমউদ্দিতে। জসীমউদ্দিন থেকে নেমে আপনারা চাইলে কিন্তু লেগুনা কিংবা অটো রিক্সা অথবা রিক্সা যে কোনো ভাবেই আপনারা কিন্তু চলে যেতে পারেন হচ্ছে বিমান ওঠানামার দৃশ্য দেখার জন্য। আবার আপনারা চাইলে কিন্তু এখান থেকে হেঁটেও চলে যেতে পারেন, খুব বেশি একটা দূরে না বাউনিয়া, এটাকে রানওয়ে বলে আর কি। তা আমি এই মুহূর্তে আসি হচ্ছে রাশেদ ভাইয়ের দোকানে। আর এখানে সিঙ্গারা খাওয়া শেষ করে এখন চা নিলাম খাওয়ার জন্য। আমি মূলত অফিসের দিকে যাচ্ছিলাম। অফিসে যাওয়ার পথে আমি, আপনারা তো জানেনও যে আমি রাশেদ ভাইয়ের এই দোকানে এখানে এসে কিন্তু চা সিঙ্গারা খাই। তো রাশেদ ভাই এই মুহূর্তে আসলে সিঙ্গারা বাঁচতেছে। ভাই কি অবস্থা? ভালো না? আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা হচ্ছে গিয়ে উত্তরাতে বাসা, উনি কিন্তু আসলে হোমমেড সিঙ্গারা বিক্রি করে। ওনার এই উদ্যোগটাকে কিন্তু আমি অনেক বেশি সাধুবাদ জানাই। আর এর মূল কারণ হচ্ছে কিন্তু উনি কিন্তু আসলে চেষ্টা করেন, চেষ্টা করলেই কিন্তু মানুষ কিন্তু সফল হতে পারে। উনি এই যে সিঙ্গারা কিন্তু বক্স আছে ওনার কাছে, পুরো প্রায় 100 পিস থাকে। এই বক্সের সিঙ্গারা গুলো কিন্তু উনি আবার বাসা বাসায় গিয়ে দিয়েও আসে। তো আপনারা যারা উত্তরাপাড়ার আশপাশে থাকেন, আপনারা কিন্তু রাখার থেকে সিঙ্গারা চমচা নিতে পারেন একেবারে হোমমেড। আর যে উনি এখানে সিঙ্গারা আসতেছে এই মুহূর্তে, আমিও আসলে গরম সিঙ্গারাই খেলাম। আমার ভালো লাগে আসলে সিঙ্গারা খেতে, সকালবেলা ওনার এখানে এসে আসলে সিঙ্গারা খেতে আমি খুব এনজয় করি। অফিসে যাওয়ার পথে গরম গরম সিঙ্গারা। আর এটা হচ্ছে কি উত্তরা 4 নম্বর সেক্টর, ফেব্রুয়ারি থেকে। আমি রোজই এখন চেষ্টা করছি আপনাদেরকে এরকম বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য। আর প্রতিদিনই কিন্তু না হোক, আমি এদিক দিয়ে যাওয়ার পথে যখনই সময় পাই বা সুযোগ পাই, আর রাশেদ ভাইয়ের সিঙ্গারা দোকানে এসে কিন্তু ওনার দোকানে কিন্তু সিঙ্গারা খাই। সিঙ্গারা খাওয়া শেষ করে পরে আবার অফিসের দিকে রওনা দিই। আমি এখান থেকে বাসে করে চলে যাবো, বাসে করে যাবো হচ্ছে কি মহাখালী অথবা বনানী, যেখানে মন চায় ওখানেই নামবো। যদি রাস্তা অনেক জ্যাম থাকে তাহলে আমি বনানী নেমে বনানী থেকে আবার একটা রিক্সা নিয়ে চলে যাবো হচ্ছে কি গুলশান একে। আর যদি রাস্তা জ্যাম না থাকে সেই ক্ষেত্রে আমি মহাখালী গিয়ে মহাখালী থেকে বাসে করে চলে যাবো। আর মহাখালীতে কারণ হচ্ছে ভাড়া বাঁচানো। আর যদি মহাখালী দিয়ে যায় তাহলে ভাড়া রাখবে হচ্ছে 10 টাকা, বনানী দিয়ে গেলে ভাড়া রাখবে হচ্ছে কি আমার কাছ থেকে 50 থেকে 60 টাকা। তো মহাখালী দিয়ে যাওয়াটা ভালো না? রাশেদ ভাই, তোরটা কিরকম যাচ্ছে? অর্ডার আছে একটু? অর্ডার আসবে ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে আর কি। তো তেমনটা বললাম, মুহূর্তে তোরা 4 নম্বর সেক্টরে আছে। তাতে আসলে ঠিক পিছনে একটা আম গাছ রয়েছে, আর এই আম গাছে কিন্তু প্রচুর আম রয়েছে এবার। আমি এখন আসলে চা নিলাম খাওয়ার জন্য। এই পাশটাতে এরকম অনেক দোকান রয়েছে এই পাশটাতে। বেশিরভাগ হচ্ছে গিয়ে চায়ের দোকান, যারা চা বিক্রি করে, চা বিস্কুট এগুলো। আবার সামনে কিন্তু একটা হোটেলও আছে। এটাই হচ্ছে মূলত আমাদের উত্তরার দৃশ্য। উত্তরা বলতে যে উত্তরা 4 নম্বর সেক্টরে আমি মূলত অবস্থান করছি। আর 4 নম্বর সেক্টরে আমি যে জায়গাটাতে আছি, এখান থেকে একেবারে হাঁটা পথে দূরত্ব হচ্ছে কিন্তু ফুটওভার ব্রিজ। তো যেমনটা বললাম, আপনি যদি প্রথমবারের মতো বিমান দেখার জন্য আসেন বা বিমান দেখতে যান, রানওয়েতে যান, তাহলে আপনাকে কিন্তু এসে নামতে হবে জসীমউদ্দিতে। আর আমি এখন জসীমউদ্দিতে অবস্থান করছি। জসীমউদ্দি থেকে আপনাকে রিক্সা দিয়ে কিংবা আপনি লেগুনা পাবেন, অটো পাবেন, সব ব্যবস্থায় রয়েছে। আপনাকে চলে যেতে হবে বিমানের ওই জায়গাটাতে। আর লেগুনাতে গেলে আপনার ভাড়া রাখবো হচ্ছে কি 10 টাকা, অটোতেও 10 টাকা। আর রিক্সা নিয়ে গেলে ভাড়া রাখবো হচ্ছে 30 থেকে 40 টাকার মতো। তা আমি তেমনটা বললাম, এখন চা খাওয়া শেষ করে রওনা দিব হচ্ছে অফিসের উদ্দেশ্যে। আর এই তো এখন এভাবেই যাচ্ছে। প্রতিদিনই এখন আসলে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তবে ভিডিওটি শেষ করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে আসলে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যখন কমেন্ট করবেন তাহলে ভালোই লাগে আপনাদের কমেন্ট গুলো পড়তে। আপনারা যখন কমেন্ট করেন, এই মুহূর্তে অবস্থান করছি তো রাতে, এখন যাবো হচ্ছে গুলশানে। আজকে কি গরম পড়ছে অনেক আকাশ ভাই। আমার কিন্তু এই যে ঠান্ডা গরমে ভালো সমস্যা হচ্ছে, আমি অফিসে গেলে আবার এসি,
বের হলে গরম, আমার আমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরম অনুভব করতে হয়। তো আজকের মতো আর ভিডিওটা বড় না করি, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ